নেত্রকোনা সদর হাসপাতালের ভেতরে কুকুরের অবাধ বিচরণে চরম আতঙ্কে রোগী, স্বজন ও স্থানীয়রা। ইতোমধ্যে শিশুসহ একাধিক ব্যক্তি কুকুরের কামড়ে আহত হয়েছেন। হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলার অভিযোগ তুলে দ্রুত নিরসনের দাবি জানিয়েছেন ভুক্তভোগী সহ স্থানীয়রা। সমস্যা সমাধানে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ। মলয়রঞ্জন সরকারের প্রতিবেদন জানাচ্ছেন মাহমুদ আক্তার। নেত্রকোনা সদর হাসপাতাল, যেখানে মানুষ আসে সুস্থতার আশায়, সেখানে এখন কুকুরের আতঙ্ক। হাসপাতাল চত্বরের ভেতরে ও আশেপাশে একাধিক কুকুরের আস্তানা গড়ে ওঠায় প্রতিনিয়ত ঝুঁকির মধ্যে রয়েছেন রোগী, স্বজন ও স্থানীয় বাসিন্দারা। আমি বাইরে গেছিলাম, আমার কুকুরে কামড় দিয়েছে। 5-6টা কুকুরে মিললে আমার মেয়ের মনে হয় 40-50টার মতো কামড় দিচ্ছে। 10টা-11টার ভিতরে রোগীগুলা নিয়ে আসে, কুকুরগুলা ফট করে ধরে গেল, সমানে কামড় দিয়ে ধরে গেল। অভিযোগ আছে, দীর্ঘদিন ধরে হাসপাতাল এলাকায় কুকুরের উপদ্রব থাকলেও কর্তৃপক্ষ কার্যকর কোনো ব্যবস্থা নিচ্ছে না। এছাড়া জলাতঙ্ক প্রতিরোধে প্রয়োজনীয় ভ্যাকসিনও সরবরাহ করা হচ্ছে না। 3টা ছাগল আনছিলাম, এই 3টা ছাগলের মধ্যে 2টা ছাগলকে তারা এমন ভাবেই কামড় দিচ্ছে যে বাঁচানো অসম্ভব হয়ে গেছে। এই হাসপাতালে অনেক রোগী আসে, যারা অনেক রোগী থাকে, তাদেরকেও বিরক্ত করতেছে। প্রশাসন যাতে এটার একটা সুব্যবস্থা করলে আমাদের পক্ষে ভালো হয়। কুকুরের উৎপাতের কথা স্বীকার করে সমাধানে পৌর প্রশাসন ও প্রাণী সম্পদ বিভাগের প্রতি আহ্বান জানান হাসপাতালের তত্ত্বাবধায়ক। কর্তৃপক্ষ যেমন হচ্ছে গিয়ে পৌর প্রশাসন আছে বা হচ্ছে গিয়ে প্রাণী সম্পদে অধিদপ্তর আছে, এদের মাধ্যমে যদি এটা সরানো যায় বা অন্য জায়গায় নিয়ে যাওয়া যায়, তাহলে হচ্ছে গিয়ে আসলে আমাদের সবার জন্য ভালো, হাসপাতাল কর্তৃপক্ষের জন্য ভালো, রোগীদের জন্য ভালো। এদিকে প্রাণী সম্পদ অধিদপ্তরের সঙ্গে সমন্বয় করে কুকুরের ভ্যাকসিনেশন ও নিয়ন্ত্রণ কার্যক্রম পরিচালনা করার আশ্বাস দিয়েছেন পৌর প্রশাসন। প্রাণী সম্পদের এখানে যে কর্মকর্তা আছে তাদের সাথে সমন্বয় করে যেদিন তারা সময় দিবে, সেখানে আমরা এই কুকুর আমরা ধরে দিব, যাতে তারা ভ্যাকসিনেশনটা দিতে পারে। কুকুরের আতঙ্ক আরো ভয়াবহ আকার ধারণ করার আগেই জরুরি ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ, এমনটাই দাবি জেলাবাসীর। মাহমুদ আক্তার, মোহনা সংবাদ।